নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ছোলার ডালের কচুরির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ছোলার ডালের কচুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চায়ের কাপের 1 কাপ ছোলার ডাল, যেটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডাল আমি বেটে নেব, আর দিয়ে দেব একটা টমেটো। এই টমেটো দিয়ে এই জল আছে তাতেই বাটা হয়ে যাবে। যেই জলটা আমি অ্যাড করেছিলাম সেই জলটা আমি ফেলে দিয়েছি। পুর তৈরি করব সরষের তেলে, আর কচুরিগুলি ভাজবো রিফাইন্ড অয়েলে। অবশ্যই সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে একসাথেও বেটে নিতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে জল। যেই জলটা আমি অ্যাড করব সেটা আবার নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। পুরো ডাল বাটাটাই যাতে অ্যাড করতে পারি। এইভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব। আর দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা আর হিং। অবশ্যই হিঙের ব্যবহার করবেন। কচুরিতে যদি হিঙের ব্যবহার করা হয় কচুরির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। ডাল বাটার সাথে হিং ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কচুরির জন্য পুর রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, ঠান্ডা করে নেব। কচুরির জন্য এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল। ময়দার সাথে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে নেব। আমি আর লবণ ও চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী লবণ বা চিনি ব্যবহারও করতে পারেন। যেহেতু পুরে একবার লবণ রয়েছে তাই আমি আলাদা করে আর ময়দাতে লবণ অ্যাড করছি না। এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভেঙে যাবে। ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এতে অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা মেখে নেব। একবারে বেশি জল অ্যাড করব না। ময়দা আমি মেখে নিয়েছি। খুব বেশি নরম করেও মাখিনি, আবার খুব বেশি শক্ত করেও মাখিনি। এভাবে 15 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। এভাবে ঢেকে রাখবো। পুর ঠান্ডা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নেব। আবারও বেশ ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি। এর থেকে লেচি কেটে নেব। মেখে নেওয়া ময়দার থেকে এইভাবে লেচি কেটে নেব। এইভাবে বাটির আকারে শেপ দিয়ে নেব। এই ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না।
আলতো হাতে বেলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা কচুরি বেলে নেব। কচুরি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। কচুরি ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে দেবো। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। কচুরি ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। এভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নেব। ছোলার ডালের কচুরি রেডি সার্ভ করার জন্য। এই কচুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।